হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পিঞ্জল স্যার। আপকামিং সেমিস্টার যে হতে চলেছে ইভেন্ট সেমিস্টার, সেখানে তোমাদের অয়েল হাইড্রোলিক্স অ্যান্ড নিউমেটিক্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি আজকে ডিসকাস করব, প্লাস তার অ্যান্সার কীরকম কী কোশ্চেন আসতে পারে এবং কী ধরনের তার অ্যান্সার কীরকম হবে সেইগুলো আজকে ডিসকাস করব। তো ভালো করে কিন্তু এই ভিডিওটা ফলো করবে প্রথম থেকে শেষ অবধি। তো প্রথম ইউনিটে যেটা তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেটা হলো ইন্ট্রোডাকশন অফ অয়েল হাইড্রোলিক্স অ্যান্ড নিউমেটিক্স। এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে টপিকটা রয়েছে সেটা হলো যে আমরা হাইড্রোলিক্সের কি কি লেআউট রয়েছে এবং নিউমেটিকের কি লেআউট রয়েছে। এই লেআউট থেকে কোশ্চেন আসার চান্সেস খুব বেশি। যেমন আমি তোমাদের প্রথমেই যে লেআউটটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা হলো কি হাইড্রোলিকের লেআউট। মানে তোমাদের যদি কোশ্চেনে আসে যে ড্র দ্য হাইড্রোলিক লেআউট অ্যান্ড অ্যান্ড রাইট ডাউন দ্য মেন কম্পোনেন্টস অ্যান্ড দেয়ার ফাংশন অফ হাইড্রোলিক সিস্টেম, তাহলে তোমরা কোন অ্যান্সারটা লিখবে? সেটা হলো তোমরা এই লেআউটটা যে দেখতে পাচ্ছ, যে এখানে রয়েছে কি প্রথমে রিজার্ভার বা অয়েল ট্যাঙ্ক, তারপরে ফিল্টার, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে পাম্প, দেন রয়েছে মোটর, দেন প্রেসার রেগুলেটর ভালভ, তারপরে কি ডাইরেকশন কন্ট্রোল ভালভ, আর লাস্টে কি রয়েছে অ্যাকচুয়েটর। মানে কি এই অ্যাকচুয়েটর দিয়েই কিন্তু আমরা জেনারেলি যেই কাজটা করতে চাইছি হাইড্রোলিক সিস্টেম ইউজ করে যে আমি ডিজায়ার্ড কাজটা ইউজ করতে চাচ্ছি সেটা আমরা এই অ্যাকচুয়েটর দিয়ে করতে পারবো। ধরো কোনো জিনিস আমরা ওপরে লিফট করতে বা আনলিফট করতে, বা কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে, সেইগুলোর ক্ষেত্রে আমরা এই হাইড্রোলিক ইউজ করে থাকি। তো এইবার এখানকার মেন কম্পোনেন্টগুলো কি কি? এখানকার মেন কম্পোনেন্টগুলো দেখো আমি লিখে দিয়েছি এখানে। কি অয়েল ট্যাঙ্ক রয়েছে, ফিল্টার রয়েছে, মোটর, পাম্প, তারপরে প্রেসার রেগুলেটর, ডাইরেকশন কন্ট্রোল ভালভ, অ্যাকচুয়েটর। তো এই জিনিসগুলো তোমরা যখন লিখতে দেবে তখন তোমরা এই জিনিসগুলো লিখে নেবে। তারপরে কি নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই ফার্স্ট চ্যাপ্টার থেকে, কি এর হাইড্রোলিকের অ্যাপ্লিকেশন কি কি? ঠিক আছে, যেমন কোথায় কোথায় হাইড্রোলিক সিস্টেম ইউজ করা হয়। তো আমরা ম্যানুফ্যাকচারিং মেশিনারি, দেন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, এগ্রিকালচার অনেক মেশিনারিতে ইউজ করা হয়। মেটেরিয়াল হ্যান্ডলিং এ সব থেকে বেশি হাইড্রোলিকের ইউজ করা হয়, যেমন ফকলিফট, দেন তোমার কনভেয়র সিস্টেম, লোডিং ডকস, এইসব ফর লিফটিং বললাম, যেটাই প্রথমে বললাম আমি, আনলিফটিং বা লিফটিং এর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তারপরে কি বিভিন্ন অটোমোটিভ যে পার্ট রয়েছে, সেই অটোমোটিভ পার্টে কিন্তু এই হাইড্রোলিকের ইউজ করা হয়। তো হাইড্রোলিক ইউজ যেমন আমরা ব্রেকিং সিস্টেমে ইউজ করি, পাওয়ার স্টিয়ারিং এ ইউজ করি, এছাড়া কি এরোস্পেসেও কিন্তু ইউজ করা হয়। এরোস্পেসে আমাদের হাই পাওয়ার ডেন্সিটি, রিলায়েবিলিটি, ল্যান্ডিং গিয়ারের জন্য, তারপরে ফ্লাইট কন্ট্রোল সার্ফেসের জন্য, এইসবের জন্য কিন্তু আমরা হাইড্রোলিকটা ইউজ করে থাকি। সেম অ্যাজ আমরা মেরিন ইন্ডাস্ট্রিতেও কিন্তু ইউজ করে রাখি। ঠিক আছে, যেমন অ্যাঙ্কারকে নিচে ফেলার সময় বা কার্গো শিপে মেটেরিয়ালকে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করার সময় আমরা কিন্তু এই হাইড্রোলিক ইউজ করে থাকি। তো নেক্সট যেটা রয়েছে, নেক্সট আমাদের কি যদি বলে যে নিউমেটিক সিস্টেমের লেআউট তোমরা লেখো এবং তার অ্যাপ্লিকেশন বা ফাংশন তোমরা ডিসক্রাইব করো, তাহলে কি করবে তোমরা? এই যে পিকচারটা রয়েছে এই পিকচারটা কিন্তু ড্র করবে। তো এখানে কি রয়েছে, আমরা প্রথমে কি রয়েছে একটা এয়ার ফিল্টার। কারণ কি এয়ার ফিল্টারটা তো একটা প্রথমে লাগাতেই হবে, কারণ কি আমরা হাইড্রোলিকের ক্ষেত্রে একটা জায়গায় একটা ট্যাঙ্কের মধ্যে স্টোর করে রাখছি অয়েলটাকে, হাইড্রোলিক অয়েলটাকে, এবং সেটা আমরা সার্কিটের মধ্যে পাঠাচ্ছি। তবুও কিন্তু পাঠানোর আগে আমরা কিন্তু ফিল্টার করে থাকি, কারণ কি ফিল্টার যদি না করে থাকি তাহলে হাইড্রোলিক অয়েলের মধ্যে কোনো রকম কন্টামিনেশন থাকলে ফার্দার সার্কিটের মধ্যে গেলে আমার কিন্তু পার্টস গুলোকে নষ্ট করে দিতে পারে। সেম অ্যাজ আমরা নিউমেটিকেও, কারণ আমরা নিউমেটিকে যে ফ্লুইডটা ইউজ করি, আর ফ্লুইড মানে কি এনিথিং দ্যাট ক্যান ফ্লো, তা সেগুলোকে ফ্লুইড বলে। তার মানে কি আমরা এখানে ফ্লুইড হিসেবে কি ইউজ করছি, এখানে আমরা এয়ার ইউজ করছি। ঠিক আছে, তো এয়ারটা আমরা কোথা থেকে নিচ্ছি? একদম নর্মাল আমাদের অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছি, বাতাস থেকে নিচ্ছি। তো অ্যাটমসফিয়ার থেকে যখন এয়ারটা নিচ্ছি, এয়ারের মধ্যে তো নানা রকম ধুলোবালি রয়েছে, তো এইগুলোকে আমার তো ফিল্টার করতেই হবে। তো ফিল্টার যখন করব, তো সেই জন্য আমরা একটা এখানে এয়ার ফিল্টার লাগিয়েছি। এবার আমার এয়ারটাকে ভেতরে টানছে হলো কম্প্রেসার। কম্প্রেসার কি করছে, আমার এয়ারটাকে এয়ারটা যে টানছে, টেনে আমার এয়ারটাকে কম্প্রেস করছে, মানে প্রেসারাইজ করছে। ঠিক আছে, এবং প্রেসারাইজ করে আমরা সেটাকে আমরা
ফার্দার সার্কিটের মধ্যে পাঠাচ্ছে। তো এখানে কম্প্রেশন মোটর দিয়ে চালানো হয়, ঠিক আছে, আর মোটরের পাওয়ার সাপ্লাই দেওয়া থাকে, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই। তারপরে কি থাকে, আমার এয়ার কুলার থাকে, মানে এয়ারটাকে কুল করার জন্য, ঠিক আছে। তারপরে কি থাকে, একটা স্টোরেজ রিজার্ভায়ার, মানে কি এয়ারটাকে আমরা প্রেশারাইজ করে একটা জায়গায় স্টোর করে রাখবো, যেখানে আমরা ফার্দার যদি কোনো সময় এয়ার লাগে আমরা সেটা সার্কিটে পাঠাবো। তারপরে একটা ডিভাইস থাকে যেটা হলো এয়ার ড্রায়ার, মানে এয়ারের মধ্যে কোনো ময়েশ্চার থাকলে সেই ময়েশ্চার গুলোকে আমরা টেনে নেব, ঠিক আছে। এবং তারপরে কি থাকে, এই জায়গাটায় কি থাকে, আমার একটা ডাইরেকশন কন্ট্রোল ভাল্ব, মানে কি ডাইরেকশনটাকে কন্ট্রোল করবে, মানে কোন দিকে এয়ারটা গেলে আমার অ্যাকচুয়েটারের কিভাবে কাজটা হবে। যদি এয়ার যেমন এখানে দেখো লেখা আছে 1 নম্বর পজিশন মানে অফ, 2 নম্বর মানে কি রেস, মানে কি ওপর দিকে অ্যাকচুয়েটার যাবে, আর 3 নম্বর মানে কি লোয়ার, মানে নিচের দিকে লোয়ার যাবে। তো এইভাবে আমাদের নিউমেটিক সার্কিট কিন্তু কাজ করে। তো এবার যদি কোশ্চেন আসে যে স্টেট দেয়ার ফাংশন, তো পার্টস এর যদি ফাংশন লিখতে বলে তো তোমরা এইভাবে লিখবে যে প্রথমে কম্প্রেসরের ফাংশন কি, এয়ার রিসিভারের ফাংশন কি, এয়ার ড্রায়ারের ফাংশন কি, এয়ার ফিল্টারের, তারপরে কন্ট্রোল ভালভ, আর কি লাস্টে তোমাদের কি আছে, একটা আছে সেটা হলো অ্যাকচুয়েটার, ঠিক আছে। তো এইগুলো তোমার যদি ফাংশন সম্বন্ধে লিখতে বলে পার্টসের, তাহলে কিন্তু এইভাবে লিখতে হবে। তো এখানে আর একটা জিনিস তোমাদের বলা, সেটা হলো হাইড্রোলিক আর নিউমেটিকের ক্ষেত্রেই দুটো ভালভ রয়েছে, একটা হলো প্রেসার কন্ট্রোল ভালভ, একটা হলো ফ্লো কন্ট্রোল ভালভ। তো প্রেসার কন্ট্রোল ভালভ মানে কি, যে আমরা যে প্রেসারটা হাইড্রোলিকের ক্ষেত্রে হাইড্রোলিক পাম্প যে প্রেসারটা ক্রিয়েট করছে, আর নিউমেটিকের ক্ষেত্রে কম্প্রেসার যে প্রেসারটা ক্রিয়েট করছে, সেটা যদি প্রিসেট লেভেলের থেকে যদি বেশি প্রেসার হয়ে যায়, তাহলে কি, যদি বেশি প্রেসার তৈরি করে দেয় তাহলে তো সার্কিটের জন্য ওটা ক্ষতিকারক। তো সেই জন্য কি, অলরেডি একটা আমাদের প্রেসার গেজ থাকে দুটোতেই, একটা হলো নিউমেটিকের ক্ষেত্রে, একটা হলো হাইড্রোলিকের ক্ষেত্রে। সেখানে প্রেসার গেজে দেখিয়ে দেবে যে প্রিসেট লেভেলের থেকে বেশি প্রেসার ক্রিয়েট হয়েছে না কম। যদি বেশি প্রেসার ক্রিয়েট হয় তাহলে এই প্রেসার কন্ট্রোল ভালভটা কাজ শুরু করবে। ও কি করবে, এক্সেস প্রেসারটা ও নিজের সঙ্গে নিজের কাছে নিয়ে নিয়ে ও সেটাকে আবার বাইরে ছেড়ে দেবে নিউমেটিকের ক্ষেত্রে, আর ওটা হাইড্রোলিকের ক্ষেত্রে কি করবে, ও রিজার্ভারে আবার জমা করবে, আর যতটা দরকার প্রেসার ততটাই ও সার্কিটের মধ্যে পাঠাবে। এটা হলো প্রেসার কন্ট্রোল ভালভের কাজ। আর ফ্লো কন্ট্রোল ভালভের কাজ কি, যে আমার ফ্লোটা কিরকম হবে, ফ্লোটা স্পিডে হবে না আস্তে হবে, স্পিডটাকে কন্ট্রোল করবে অ্যাকচুয়েটারে। ফ্লো কন্ট্রোল ভালভ দিয়ে অ্যাকচুয়েটারের স্পিডটা কন্ট্রোল হয়, মানে অ্যাকচুয়েটার খুব স্পিডে উঠবে না আস্তে উঠবে। আর ডাইরেকশন কন্ট্রোল ভালভ দিয়ে কি হবে, যে আমরা কোন ডাইরেকশনে যাবে, অ্যাকচুয়েটার কি ফরওয়ার্ড ডাইরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে, না কোনো জায়গায় একটা পজিশনে স্টপ থাকবে। তো এই তিনটে ভালভের কিন্তু 3 রকম কাজ। তো এইটা হলো খুব ইম্পর্টেন্ট, যে দুটো কোশ্চেন আমি বললাম, যে জেনারেল লেআউট, বেসিক কম্পোনেন্ট অ্যান্ড ফাংশন অফ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ নিউমেটিক সিস্টেম অ্যান্ড হাইড্রোলিক সিস্টেম। তো তোমাদের যদি নিউমেটিক সিস্টেমের অ্যাপ্লিকেশন বলে তো কি হবে, সেম অ্যাজ ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, প্যাকেজিং এ আর লেবেলিং এ তো নিউমেটিক খুব অনেকই ইউজ হয়, ঠিক আছে। আর একটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, আর একটা খুব হিউজ পরিমাণে ইউজ হয় সেটা হলো ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে। তারপরে কি এরোস্পেস ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, ঠিক আছে, যেমন কোনো রকম কার্গো ডোর ওপেন বন্ধ করার জন্য ইউজ হয়, ঠিক আছে। তো এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু আসলে তোমাদের লিখতে হবে। এরপর এই ফার্স্ট চ্যাপ্টারের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের আসবেই, সেটা হলো কম্পারিজন বিটুইন হাইড্রোলিক সার্কিট অ্যান্ড নিউমেটিক সার্কিট, বা হাইড্রোলিক বা নিউমেটিক সিস্টেম। তো এইখানে কি বলেছে তোমাদের, যে প্রথম যেটা হাইড্রোলিক আর নিউমেটিকের মধ্যে তোমাদের প্রথমে ডিফারেন্স করতে হবে, ঠিক আছে। তো সব থেকে প্রথম যেটা লিখবে সেটা হলো হাইড্রোলিক একটা ক্লোজ লুপের মধ্যে থাকে, আর নিউমেটিক থাকে হলো ওপেন লুপের মধ্যে। নেক্সট কি, রোবাস্ট হয় কনস্ট্রাকশনে, মেনটেন্যান্স খুব হাই হয়। আর নিউমেটিকের কি, সিম্পল কনস্ট্রাকশন, মেনটেন্যান্স লো হবে। তারপরে কি, ওয়ার্কিং ফ্লুইড হিসাবে কি ইউজ করা হয়, অয়েল ইউজ করা হয়, আর এখানে ওয়ার্কিং ফ্লুইড হিসাবে এয়ার ইউজ করা হয়। নেক্সট কি, অয়েল, যেহেতু অয়েল ইউজ করা হয়, অয়েল খুব ইনকম্প্রেসেবল, আর এটা খুব হাই প্রেশার অবধি ওকে ক্রিয়েট করতে পারি অয়েলকে। কিন্তু আমার কি, এয়ার তো কম্প্রেসেবল, তাহলে কি খুব একটা বেশি প্রেশার হাইড্রোলিকের মতো অত প্রেশার ক্রিয়েট করা যায় না, ঠিক আছে। আর এই সিস্টেমটা কি হয়, খুব বাল্কি হয়, সুতরাং ডিউ টু এবং সেই জন্য হাই প্রেশারও ক্রিয়েট হয়। এটা কি, সিস্টেমটা লেস বাল্কি হয় তুলনামূলকভাবে হাইড্রোলিকের থেকে। আর একটা কি, হাইড্রোলিকের অ্যাকুরেসি কিন্তু খুব বেশি, ঠিক আছে, আর কিন্তু নিউমেটিকের অ্যাকুরেসি হাইড্রোলিকের থেকে কম, ঠিক আছে।
আর একটা কি, যেহেতু এখানে হাইড্রোলিকে অয়েল ইউজ করা হয়, সুতরাং এটা ফ্লেমেবল, ঠিক আছে। ফ্লেমেবল মানে কি, দাহ্য। আর এয়ার কি, নন ফ্লেমেবল, ঠিক আছে, বা ইনফ্লেমেবল, দাহ্য নয় খুব একটা। আর একটা কি নেক্সট, যদি রেফারেন্স কি আছে, যে প্রোটেক্ট করার জন্য আমাকে স্পেশাল এটা রাস্ট থেকে, বিভিন্ন লিকেজ থেকে প্রোটেক্ট করার জন্য আমাকে অনেক অ্যাটেনশন দিতে হয়, কিন্তু নিউমেটিকে অত অ্যাটেনশন দিতে হয় না। মানে কি, এর মেনটেনেন্স কস্টটা একটু বেশি হাইড্রোলিকের, আর নিউমেটিকের মেনটেনেন্স কস্টটা কম। আর একটা কি, আমাকে ওই সেম বললাম কন্টামিনেশন, মানে কি, যে কোনো রকম কন্টামিনেশন যদি জমা হতে থাকছে কিনা সেটা কন্ট্রোল করার জন্য একটা আলাদা সিস্টেম লাগাতে হবে, কিন্তু এয়ারের ক্ষেত্রে কোনো সেটা ঝামেলাই নেই। এইগুলো তোমার হলো দুটোর মধ্যে ডিফারেন্স। তো এই ডিফারেন্সটা ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এইটা খুব এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তো এই ছিল ফার্স্ট চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন। তো ভালো করেই ফার্স্ট চ্যাপ্টারের এই কটা কোশ্চেন ভালো করে দেখে যাবে এবং পড়ে যাবে।